আজকে আমি দেখাবো ডুমুরের ডালনার রেসিপি ঘরোয়া স্টাইলে। এটি খুব টেস্টি আর হেলদি। আপনারা জানেন ডুমুর খুবই আয়রন রিচ একটা সবজি। তো চলুন দেখে নেওয়া যায় ডুমুর কিভাবে আমি খুব সহজভাবে রান্না করব। প্রথমে ডুমুরগুলো দেখুন কিনে নিয়েছি। এগুলো সব বোটা থেকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নেব। কাটার পর বীজগুলো কিছু কিছু আমি ফেলে দিয়েছি। এটা আমি এক একটা ডুমুর 4 ভাগে ভাগ করেছি। এই দেখুন বীজগুলো কিছুটা ফেলে দিয়েছি, পুরো বীজ ফেলা যায় না। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। কেটে এবার অনেকেই ডুমুর ভেজে খান, কিন্তু আমি ডুমুর ভেজে খাই না, কারণ ভাজলে ডুমুরে অনেকটা প্রোটিন, ভিটামিন, আয়রন যেগুলো আছে সেগুলো চলে যায়। তাই প্রথমে গরম জলে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর দেখুন নুন দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে নুন হলুদটা ভালোভাবে মিশে যায় জলের সাথে। এবার নেড়েচেড়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ পরে আবার আসছি। এসে দেখুন ডুমুরটা প্রায় 5 থেকে 7 মিনিট পরে দেখলাম ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ডুমুরটা কিরকম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সহজেই খুন্তিতে কেটে নেওয়া যাচ্ছে। এবার জলও রয়েছে, এই জলটা আমি ছেঁকে নেব। ডুমুরটা আলাদা করে নেব আর জলটা ছেঁকে নেব, তবে জলটা ছেড়ে দেব না। এটা তরকারির গ্রেভি যখন তৈরি করব সেখানে দেব। তো আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আর আদা দিয়ে দিয়েছি, আদা বাটা, আর একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো পেস্টটা একটু বেশি নেব যাতে গ্রেভিটা একটু ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো। এবার দেখুন এই জলটা দিলাম, ডুমুরের সেদ্ধর যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে দিলাম। এতে কালার কিচ্ছু চেঞ্জ হবে না। অনেকে মনে করতে পারেন কালো যেহেতু ওটা, সেই জন্য কালার হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। না, কালার চেঞ্জ হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা গ্রেভির সাথে মিশিয়ে এবার আলু দিয়ে দিলাম। আলুটা একটু আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম যাতে স্টার্চটা ফেলে দিতে পারি। আজকালকার দিনে প্রত্যেক বাড়িতেই প্রায় কারো না কারো সুগার থাকে, তাই আলু এইভাবে রান্না করলে আলু কিছুটা খেলেও খাওয়া যেতে পারে। নুন দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখানে আলুটা পুরো সেদ্ধ করব না, কারণ ডুমুরটা দিয়ে আর একটু সেদ্ধ হবে দেখুন। এবার ডুমুরটা দিয়ে দিচ্ছি। ডুমুর, আলু আর গ্রেভি ভালো করে মিশিয়ে নেব। একটু এখানে কষিয়ে নেব, খুব বেশি কষাতে লাগে না, যদিও একটু জাস্ট মিশিয়ে কষিয়ে নিয়ে জলটা শুকিয়ে গেলে আমার হয়ে যাবে। এইটুকু কষানোর পর আমি এবার জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। দেখুন গ্রেভি প্রায় অনেকটাই টেনে গেছে, জলটা টেনে গেছে, গ্রেভিও একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এরপর আমি আবারও নেড়ে চেড়ে নেব। একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিলেই হবে। বন্ধুরা এবার গরম মশলা দিয়ে দিলাম। কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই লিখে জানাবেন। আর একটু ঘি দিয়ে দিলাম। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ রাখলাম। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে।
এই আয়রন সমৃদ্ধ ডুমুর আপনারাও বাড়িতে মাঝে মাঝে খাবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।